আরজিকর কাণ্ডের তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে। ঘটনার তদন্তের জন্য এবারে সিবিআইয়ের পক্ষ থেকে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। সেই মতো বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তার আইনজীবী। নির্যাতিতা দোষীদের শাস্তির তদন্তের জন্য ডাকা হয়েছিল আমাকে, যাতে তারা শাস্তি পায়। সিজিও থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বললেন মীনাক্ষী। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে। সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সাহায্য করার, সেই সাহায্য করতে এসেছিলাম। ওনারা সাহায্যের জন্য ডেকেছেন। 9 তারিখের ঘটনার জন্যই কি আপনাকে ডাকা হয়েছিল? মূলত নির্যাতিতা দোষীদের শাস্তি দেবার জন্য, যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয়, তার জন্যই আমাকে ডেকেছেন। কিছুদিন আগে একটি অপরিচিত নাম্বার থেকে সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে মীনাক্ষীকে ফোন করা হয়েছিল। সবকিছু খতিয়ে দেখার পর আশ্বস্ত হয় মীনাক্ষী ও তার দল, এবং তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে যাওয়ার সিদ্ধান্তও নেন তিনি। এমনটাই জানা গিয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে। সিবিআই এর তলব করার পর মীনাক্ষী সিজিওতে যাবেন, এমনটা আগেই বলেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। লড়াই এবং আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনকারীদের দমন-পীড়ন, আন্দোলনকারীদেরকে দমন-পীড়ন করা, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা, এই কোনোটাই সফল হবে না। তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে। মিথ্যে মামলা দিয়ে, হামলা করে, টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না। লড়াই চলবে, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে, সেই হিসাবেই লড়াইটা চলবে। শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।